মুহূর্তে ওসমানী মেডিকেলে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, দেখুন, আজ সকালে সিলেটের দক্ষিণ সুরমার এলাকার তেলিবাজার যে এলাকাটি রয়েছে সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় কিন্তু 4 জনের উপস্থিত যেখানে স্পট যেটা ছিল সেখানে কিন্তু 4 জনের মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে বাকি যে পেশেন্টগুলো ছিল তাদেরকে কিন্তু ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে আসার পরে আরো 4 জনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে এখানকার ভারপ্রাপ্ত যিনি রয়েছেন মেডিকেল অফিসার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি এখানকার যে মর্গটি রয়েছে সেই মর্গের সামনে এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক যারা বলছেন এবং মেডিকেল কর্তৃপক্ষ বলছেন যে পরবর্তী যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো কিন্তু চলমান রয়েছে এবং প্রথম থেকে 4 জনের পরিচয় শনাক্ত হয়, পরবর্তীতে কিন্তু আরো 2 জনের পরিচয় কিন্তু শনাক্ত করেছেন তারা। এই নিয়ে মোট 6 জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং 2 জনের পরিচয় এখন অবধি পর্যন্ত কিন্তু শনাক্ত হয়নি। তবে এখানকার যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কিন্তু তার সুরতহালে শেষ হওয়ার পরে কিন্তু তাদের কাছে লাশ হস্তান্তরের যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি কিন্তু চলবে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু এই দুর্ঘটনাটি ঘটে সকাল 6টা থেকে ঠিক 6:30টার মধ্যে কিন্তু দক্ষিণ সুরমা এলাকা তেলিবাজার যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় যারা শনাক্ত হয়েছেন তাদের পরিবারের সাথেও কিন্তু এখানে পুলিশ প্রশাসনের এরা কিন্তু যোগাযোগ করেছে এবং উপপুলিশ কমিশনার যিনি রয়েছেন রিয়াজুল কবির তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি বলেছিলেন যে খবর পাওয়ার সাথে সাথে কিন্তু তারা তাদের পরবর্তী যে আইনানুগ যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলো কিন্তু প্রক্রিয়া চলমান রয়েছে। তো সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় যে ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে যে ভয়াবহ ঘটনার যে 8 জন মারা গিয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।